মুম্বাই শহরের ইতিহাসে প্রথম বড়সড় জন আন্দোলনটি ঘটেছিল পার্সি সম্প্রদায়ের পক্ষ থেকে, আর সেটিও শুধুমাত্র রাস্তার কুকুরদের জন্য। 1813 সালে ব্রিটিশ শাসকরা বোম্বে শহরে রাস্তার কুকুরদের সংখ্যা নিয়ন্ত্রণে এক আইন চালু করে। কিন্তু তারপরও 1832 সালের মধ্যে শহরে কুকুরের সংখ্যা এতটাই বেড়ে যায় যে ব্রিটিশরা কুকুর ধরার জন্য লোকজনদের পুরস্কার দিতে শুরু করে। প্রতিটি কুকুর মারার জন্য দেওয়া হতো 8 আনা করে। এরপর যা ঘটল তাতে গোটা শহর রেগে আগুন। কুকুর শিকারীরা শুধু রাস্তার কুকুরই নয়, বাড়ির পোষা কুকুরও মেরে ফেলতে শুরু করে টাকার লোভে। এতে শহরের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পার্সি সম্প্রদায়ের কাছে কুকুর শুধুমাত্র একটি পোষা প্রাণী ছিল না, বরং ধর্মীয়ভাবে অত্যন্ত পবিত্র। জোরাস্ট্রিয়ান ধর্মে কুকুরদের স্বর্গের দ্বাররক্ষক এবং আত্মার পথপ্রদর্শক হিসেবে সম্মান করা হয়। এই অবিচারের বিরুদ্ধে প্রায় 200 পার্সি প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। শুধু পার্সিরা নয়, ধীরে ধীরে অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই আন্দোলনে যোগ দেন। বম্বে বরাবরই বাণিজ্য শহর ছিল। এই ব্যাপক আন্দোলনের ফলে শহরের বাণিজ্যিক কার্যকলাপ থমকে যায়। বাধ্য হয়ে ব্রিটিশদের সে নিয়ম বন্ধ করতে হয়। শেষ পর্যন্ত গ্রেপ্তার হওয়া সমস্ত পার্সি নেতাকে মুক্তি দেওয়া হয়। আর এভাবেই একসময় কুকুরদের জন্য প্রথম সংগঠিত আন্দোলনের সাক্ষী হয় মুম্বাই শহর। এই ঐতিহাসিক ঘটনা আপনার কি জানা ছিল?